আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভাইরাল পটলের মিষ্টি রেসিপি। এই পটলের মিষ্টিটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু অনেক বেশি মজার। বানানো একেবারেই সহজ। যারা কখনোই এটা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে ৬-৭ টার মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা পিলারের মাধ্যমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে ২ সাইড থেকে বোটাটা এভাবে অল্প, অল্প করে ফেলে দিতে হবে। এরপরে একটা পটল নিয়ে মাঝ বরাবর একটা ছুরি দিয়ে ছুরির কোণাটা দিয়ে এইভাবে করে অল্প একটু চিড়ে নিচ্ছি। ২ সাইড কিন্তু ফাঁকা রেখে তারপরে এভাবে করে কেটে নিতে হবে। অপর সাইডে কেটে নেওয়া যাবে না, আর ২ সাইড যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে এইভাবে করে একটা চামচের অপর পিঠ দিয়ে এইভাবে করে আমি ভেতর থেকে বিচিগুলোকে তুলে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে পটলটা ফেটে না যায়। তো বিচিগুলোকে বের করে নিয়েছি, আর ভেতরটা দেখতেই পাচ্ছেন একেবারে ক্লিন হয়ে গেছে। সেম ভাবে সবগুলো পটলের বিচি তুলে নেব আর খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব। এইখানে চুলায় একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা একটু বলক চলে আসার পরে এখন এর মধ্যে একেবারে সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিচ্ছি। কালারটা দিয়ে ভালো করে পানির সাথে মিক্স করে নিলাম। পানিটা ভালো করে বলক চলে আসার পরে এখন এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ১০ মিনিটের মতো সেদ্ধ করে নিব। আর মাঝে, মাঝে এভাবে করে উল্টে পাল্টে দেব। এভাবে আলতো হাতে একটু সাবধানে উল্টে দিতে হবে, না হয় কিন্তু ভেঙে যেতে পারে। তো এভাবে উল্টে পাল্টে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখন এই পটলগুলোকে তুলে নিচ্ছি। তুলে একটা ছাঁকনির উপর রেখে দিচ্ছি যাতে করে ভেতরে পানি ঢুকে থাকলে সেগুলো বের হয়ে যায়। এবারে এইখানে আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ চিনি, আর এর সাথে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। আর এখন আমি ৩ টা এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি। এলাচগুলো দিয়ে দেওয়ার পরে পানিটাকে একটু ভালো করে বলক এনে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি ১/২ চা চামচের মতো কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। শিরাটা হাতে একটু আঠালো ভাব আসলেই এখন এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আরো কিছুক্ষণের মতো এভাবে শিরার মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো এভাবে করে একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে করে শিরাটা এই পটলের মধ্যে খুব ভালো করে যায়। তো শিরাটাকে ভালো করে এই পটলের সাথে জাল করে নিয়েছি, আর শিরাটা কিন্তু একেবারে কমে এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। পটলগুলোকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখন এগুলোকে শিরা থেকে আলাদা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবারে এইখানে আমি ভেতরের মাওয়াটা তৈরি করব। আমি গুঁড়া দুধ দিয়ে মাওয়াটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে সরাসরি করে নিতে পারেন। আমি এখানে প্রথমে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা চাইলে ইউজ করতে না পারেন, কারণ এর মধ্যে যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করব এটা কিন্তু এমনিতেই মিষ্টি লাগবে। তো আমি তারপরেও একটু চিনি ইউজ করছি যাতে করে মিষ্টিটা আরেকটু ভালো লাগে খেতে। এখন এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। আমি ২ বারে কিন্তু এই গুঁড়া দুধটা ব্যবহার করেছি। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পরে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে করে আস্তে, আস্তে নাড়তে, নাড়তে দুধটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে ৩ রকমের বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। এখন চুলা থেকে এটা নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে আমি এর মধ্যে 1/2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পটলগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এভাবে করে হাতে নিয়ে এই যে এভাবে করে একটু ফাঁকা করে নিচ্ছি। এরপরে মাওয়া যে তৈরি করেছিলাম সেখান থেকে এভাবে করে একটু শেপ করে নিয়েছি। এভাবে করে শেপ করে নেওয়ার পরে এভাবে করে পটলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সেম ভাবে বাকিগুলোকেও করে নিব। সেম ভাবে সবগুলো পটলের মধ্যে মাওয়া ঢুকিয়ে দিয়েছি। আর এখন এর উপরে আমি একটু বাদাম ছিটিয়ে দিয়েছি। আর এইখানে আমি শিরাটাকে আলাদা করে রেখেছিলাম। এখন এই শিরাটাকে এর উপরে এভাবে করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা চমৎকার হয়েছে। এই পটলের মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা কখনো খাননি তাদেরও এটা খুবই ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়।
আমি কিন্তু এটা কখনোই খাইনি। আমার কাছে চমৎকার লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে, দেখতেও চমৎকার লাগছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।